আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম চিড়িয়াখানা জাদুঘর। এখানে 10 টাকা করে টিকিট কেটে ভিতরে যাব। দেখেন, প্রথমেই বিশাল বড় তিমির কঙ্কাল। এই যে দেখুন, অনেক বড় তিমির কঙ্কাল। প্রথমে শুরুতে এটা দেখবো আমরা। এই যে দেখুন, তিমির কঙ্কাল। তারপরে হলো আমরা এই জাদুঘরের ভিতরে ঢুকবো। এখন আসবে আমাদের এই যে এ হলো যারা আসছে, তার আম্মু আমাদের আলিফ। আমরা এখন প্রাণী জাদুঘরে ঢুকবো। এটা হলো প্রবেশ পথ, এখান দিয়ে যাব। ওয়াও, দেখুন কি সুন্দর ফিশ। এখানে অনেক ধরনের মাছ দেখতে পাওয়া যায়। আমাদের ছোট্ট আলিফ দেখতেছে মাছ। এই যে দেখুন, ওয়াও কি সুন্দর তারা লিপ কিস করছে। মাছগুলো অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাওয়া যায় এখানে। আমরা এক এক করে সবগুলো মাছ দেখব। অনেক ভিড়, ওখানে অনেক লোক হয়েছে। এই যে দেখুন, এটা দেখতে পাঙ্গাসের মতন। আমাদের দেশে যে পাঙ্গাস মাছগুলো হয় দেখতে ওরকম। কুমির মাছ দেখুন, এটাকে বলে কুমির মাছ। এই যে এটাকে কুমির মাছ বলে। গায়ে কুমিরের মতন কালো কালো ওই যে টিপ দেওয়া আছে, তাই কুমির মাছ বলে হয়তো। আর মাছের মুখটাও কুমিরের মতন। এই যে একটা মাছ দেখুন, ওয়াও অনেক সুন্দর সুন্দর মাছ। তারপরে দেখবো আমরা হলো প্রাণীগুলা কিভাবে মমি করে রেখেছে। সাকার মাছ দেখুন, এগুলো আমাদের গ্রাম বাড়িতেও পাওয়া যায়, গ্রাম অঞ্চলের নদীগুলোতে। সাকার মাছ, এটাকে সাকার মাছ বলে। আসলে পানিগুলো একটু ময়লা ছিল, তাই স্পষ্ট ওঠে না। দেখতে এই মাছটা ঠিক তেলাপিয়া মাছের মতন, কিন্তু এটা তেলাপিয়া মাছ না, ক্যাটফিশ। দেখুন, এটা শিং মাছের মতন দেখতে। এই যে এখন এগুলো হলো অনেক ধরনের সাপ, বিভিন্ন জাতির প্রাণীগুলো কেমিক্যাল দিয়ে এই টিউবের ভিতরে করে রেখেছে। এই যে দেখুন, এখন এর ডান পাশে দেখবেন, আপনারা যদি যান, ডান পাশে আছে সব প্রাণীর মমি। এই যে এখান থেকে দেখুন প্রাণীর মমি। প্রত্যেকটার অবশ্য নাম দেয়া আছে, কোনটার কি নাম। এটা হলো বানর। ওই যে উপরে রয়্যাল বেঙ্গল টাইগার। দর্শক, হাঁটা যায় না, ভিতরে অনেক লোক।
আপনারা যদি যান দেখতে তাহলে যাবেন, তবে রিল্যাক্সে যেতে চাইলে ঈদের ছুটির কিছুদিন পর গেলেই রিল্যাক্সে দেখা যাবে। আর এখন তো ওখানে অনেক লোক, আর সেই গরম। এই যে দেখুন চিতাবাঘ, এগুলো সব মমি করে রেখেছে। আর ভিতরে যে জিনিসপত্রর যে দাম, আমরা যখন গিয়েছিলাম সেদিন তো গরম, তারপরে হলো কোনো বাতাস নেই, অনেক লোকজন, ধুলা বালু। এই যে দেখুন এগুলা ডিম, ওখানে দেখা যাচ্ছে ওগুলো ডিম। ওখানে কুমিরের ডিম আছে, সাপের ডিম আছে। এই যে দেখুন এখানে একটা বাঘ রাখা আছে মমি করে। গ্লাসের ভিতরেও আরেকটি করে গ্লাস, যেখানে মমি করে রাখা হয়েছে। এখানে দেখেন কুমিরের চোয়াল। দর্শক, আমরা পরের ভিডিও দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। প্রাণীর জগতের যে মমি জাদুঘরটা বলা হয়, এটা শেষ। এখানে একটা জেব্রা, যেটার নাকি গলা অনেক বড়, ওটার একটা মমি আছে। আর এই দেখুন বিশাল বড় সামুদ্রিক কচ্ছপ। তো আমরা এখন বেরিয়ে যাব। সবাই ভালো থাকবেন।